আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে খুব চমৎকার একটা আবহাওয়া, এই হালকা রোদ আছে, এর মধ্যে আবার ঠান্ডাও আছে। তবে যে কথাগুলো আমি এখন বলবো সেই কথাগুলো শুনলে আমার নিজের কাছেই খুব খারাপ লাগবে, আর আপনাদের তো খারাপ লাগবেই, কিন্তু তারপরেও বলতে হবে। কারণ আমি এই মুহূর্তে একজন ডাক্তারের ভূমিকা অবতীর্ণ হয়েছি, যে অপারেশন করে, এতে রোগী ব্যথা পাইলে অপারেশন করতে হবে। আপনারা কি জানেন যে আজকে আমরা কথা বলবো কওমি মাদ্রাসার শিক্ষকদের আর্থিক অবস্থা, তাদের জীবনযাত্রা নিয়ে। আমরা চাই এটার উন্নতি হোক, সেই জন্য কথা বলতে হবে। আপনি সমস্যা যদি আগে না বলেন বা না জানেন, তাইলে আপনি সমাধান করতে পারবেন না। কারণ কওমি মাদ্রাসা আমাদের উম্মার সম্পত্তি, আমাদের বাংলাদেশের জাতীয় একটা প্রতিষ্ঠান। কাজেই গোটা জাতি চায় এটা ভালো থাকুক। এটা ভালো থাকলে জাতি ভালো থাকবে, এটা জাতিকে পথ দেখাবে। ইসলামের প্রকৃত শিক্ষা এটা জাতিকে দিবে। এই জন্য যারা এই শিক্ষা জাতিকে দিবে, তাদেরকে যদি আমরা ভালো না রাখতে পারি, তাইলে আমরা ভালো কিছু পাবো না। কারণ একজন অভাবগ্রস্ত মানুষ, সে নিজের চিন্তা নিয়েই সবসময় ব্যস্ত থাকে, সে অন্যকে কীভাবে হেল্প করবে। আপনারা কি জানেন যে একজন আমেরিকাতে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার কত ইনকাম করে ঘন্টায়? গুগলের একজন মিড লেভেল সফটওয়্যার ইঞ্জিনিয়ার ঘন্টায় $70 থেকে $90 ইনকাম করে, যেটা বাংলাদেশি টাকায় 10,000 টাকার উপরে। একজন ইউরোপে পড়ালেখা জানে না এমন একজন মানুষ, যে বাংলাদেশ থেকে আসছে, সে যদি আপনার মাসে 20 দিন কাজ করে, তাতে প্রায় 2,000 ইউরোর মতো ইনকাম করতে পারে, বা 1500 থেকে 1600 ইউরো, যেটা বাংলাদেশি টাকায় মাসে 2 লাখ টাকা। বাংলাদেশে একজন রিক্সা চালায়, যে তার দৈনিক ইনকাম আছে 1,000 টাকা। আমি ঢাকা শহরের রিক্সাওয়ালাদের কথা বলতেছি। আরও 10 বছর আগে পল্টনে আমি একদিন দেখলাম, এক রিক্সাওয়ালা আরেক রিক্সাওয়ালাকে বলতেছে যে, জানোস আজকে কত কামাইলাম? কালকে 1500 কামাইছি, আজকে 1000 হয়েছে, আর সময় বাকি আছে আরও। তো এটা হয়েছে যে একটা নর্মাল মানুষের ইনকাম বাংলাদেশে। যারা গার্মেন্টসে চাকরি করে, কেউ 20,000 25,000, আস্তে আস্তে তাদের বেতন বাড়ে, ভালো টাকা তারা ইনকাম করে। কিন্তু একজন কওমি মাদ্রাসার শিক্ষক, যে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইতে ধরেন মেট্রিক পর্যন্ত 10 বছর, তারপরে অনার্স মাস্টার্স মিলে আরও 5 থেকে 6 বছর, 15-16 বছর পড়ালেখা করে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমেরিকাতে, আমি আমেরিকার হিসাব বলতেছি, যদি ঘন্টায় 10,000 যে ইনকাম করে, এর বিপরীতে একজন কওমি মাদ্রাসার শিক্ষক একই সময় পর্যন্ত পড়ালেখা করে, 15-16 বছর পড়ালেখা করার পরে সে যখন চাকরিতে জয়েন করে, তার বেতন হয় 8 থেকে 10,000 টাকা, এবং এই টাকাও থাকে বাকি। তো তারপরে সে এই টাকা দিয়ে তার পরিবার পরিজনকে কিভাবে চালাবে? এখন আমার কথা হয়েছে যে, এই যে একজন শিক্ষক বেতন কম পাইলো, বা আমরা তাকে বেতন কম দিলাম, এটা থেকে আল্লাহ খুশি বা আল্লাহর কোনো ফায়দা আছে? বা একজন শিক্ষককে যদি বেতন বেশি দেওয়া হয়, তাহলে কি মানে দিনের কোনো ক্ষতি আছে? এরকম কিন্তু না। দারিদ্রতা যেটাকে আমরা মনে করি, বা শিক্ষকরা যারা এই পেশায় আছেন, ওনারা মনে করেন যে এইটাই আল্লাহ সন্তুষ্টি, এই আল্লাহর দিকে তাকায় আসি, এটাই চলবে। এদিকে পরিবার, তার স্ত্রী সন্তান, তাদেরকে সে ভালো রাখতে পারতেছে না। তার বাবা মাকে সে যে বেতন পায়, এটা দিয়ে বাবা মায়ের খেদমত সে কীভাবে করবে, এটাও সে করতে পারতেছে না। কিন্তু আমরা যদি সাহাবীদের জীবনের দিকে দেখি, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, বর্তমান সময়ের হিসাবে তার সম্পদের পরিমাণ হবে $1 বিলিয়ন। এই সম্পদ কি তাকে আল্লাহর অসন্তুষ্টতে পরিণত করছে? না, এরকম না। তিনি জান্নাতের সুসংবাদ পাইছেন। ইমাম আবু হানিফা, পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ যার মাসালা অনুযায়ী আমল করে, উনি অনেক বড় একজন ব্যবসায়ী ছিলেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলী এক একটা ড্রেস পরতেন, সেগুলোর আপনার দাম আজকের সময়ের হিসাব করলে 15 থেকে 20,000 টাকা। অথচ ইমাম মালিক রহমতুল্লাহ আলী তার যুগের সর্বোচ্চ মুত্তাকি ছিলেন, সবচেয়ে বেশি পরহেজগার ছিলেন। তো আমাদের যে একটা ধারণা আছে যে আপনার 5,000 মানে টাকা পয়সা থেকে দূরে থাকা, বা আমরা যে বলি অর্থই অনর্থের মূল, অর্থ অনর্থের মূল, এইটার কথা ঠিক আছে। অর্থাৎ অর্থ না থাকলে মানুষ বিভিন্ন রকম খারাপ কাজে জড়ায় পড়তে পারে, বিভিন্ন পাপাচারে জড়ায় পড়তে পারে, ছিনতাই করতে পারে, চুরি করতে পারে। অর্থ থাকাটা ইসলামের দৃষ্টিতে এটা কোনো অপরাধ না। তো আমাদের কওমি মাদ্রাসার শিক্ষকদের যে এই জীবনযাত্রা, এইটা নিয়ে কিন্তু কওমি মাদ্রাসার যে অথরিটি, তারা কিন্তু কথা বলে না। একজন ছাত্র যখন তার উস্তাদের সাথে দেখা করে, উস্তাদ তাকে জিজ্ঞেস করে, কি অবস্থা তোমার,
তেলাওয়াত কেমন, তোমার জিকির কেমন, তোমার পড়াশোনা মাদ্রাসার ব্যাপার স্যাপার কেমন, এগুলো জিজ্ঞেস করে। কিন্তু এটা জিজ্ঞেস করে না তুমি টাকা পয়সা ঠিকমতো ইনকাম করতেছো কিনা, তোমার বাবা মাকে দিতে পারতেছো কিনা, স্ত্রী সন্তানকে দিতে পারতেছো কিনা। এই ব্যাপারগুলোতে কিন্তু উস্তাদরা মানে এড়ায় যান। অথচ এটাও আমি মনে করি তাদের দায়িত্বের মধ্যে পড়ে। যারা বড় পর্যায়ে আছেন, যাদের কথাকে সারা দেশের মানুষ ফলো করে, তাদের কিন্তু এই বিষয়গুলো নিয়ে ভাবা উচিত। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে আসছেন, এই দিনের মধ্যে অর্থকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ মানুষ যেন গরিব না হয়, এটার জন্য কত কিছু আল্লাহ তাআলা রাখছেন। আল্লাহ তাআলা যাকাতের ব্যবস্থা করছেন, যেটাকে বলা হয়েছে খুযমিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম। যাকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন যে আপনি যাকাত ধনীদের থেকে নেবেন এবং গরিবদেরকে দিবেন। যুদ্ধ যখন হইতো, যুদ্ধের মধ্যে গনিমতের একটা অংশ থাকতো, মালে ফাই যেটাকে বলে, অর্থাৎ যুদ্ধলব্ধ যে সম্পদ, এটার একটা অংশ গরিবদেরকে দেওয়া হইতো। ফলে ইসলাম কিন্তু চায় না যে মানুষ গরিব থাকুক। তো কওমি মাদ্রাসার উস্তাদদের এই জীবনযাত্রার জন্য তাদের একটা মোটিভেশন হইল, তারা মনে করে যে অর্থ নেওয়া জায়েজ নাই। অর্থাৎ যেহেতু জায়েজ নাই মাদ্রাসায় পড়ায়, তাহলে তোমাকে যা দেওয়া হইতেছে এইটাই তোমার জন্য বেশি, এইটা মনে করে তারা এটার মধ্যে পড়ে আছে। অথচ এটা সম্পূর্ণ ভুল। কারণ কোরআন পড়ায়া অর্থ নেওয়া যাবে, এইটাই শরীয়তের কথা। বুখারী শরীফের স্পষ্ট হাদিস আছে, যে হাদিসের মধ্যে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহুর ঘটনা আছে। সেই ঘটনায় আমি সংক্ষেপে বলতেছি। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু একবার এক অঞ্চলে গেছেন, সফরে ছিলেন, তার সাথে অন্য সাহাবীরা ছিল। তো উনি এলাকাবাসীর থেকে কিছু সাহায্য চাইছেন যে আমাদেরকে কিছু খাবার দাও, তারা অস্বীকার করছেন। তখন ওই ঘটনাক্রমে এলাকার যে আপনার সর্দার ছিল, তাকে সাপে কামড় দিচ্ছে। তখন তারা আবার সাহাবীদের শরণাপন্ন হয়েছে, তোমরা কি কোনো ঝাড়ফুঁক টুক জানো কিনা। তখন আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু সূরা ফাতিহা পড়া ওই লোককে আপনার দম করছে, তাকে ফু দিছে, সে ভালো হয়ে গেছে। ভালো হয়ে খুশি হয়ে 30টা ছাগল তাকে হাদিয়া দিছে। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন দিয়ে চিকিৎসার বিনিময়ে 30টা ছাগল পাইছি, এটা কি হালাল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, আহাক্কু মা আখাযতুম আলাইহি আজরুন হুয়া কিতাবুল্লাহ। অর্থাৎ কিতাবুল্লাহ দিয়ে, কোরআন দিয়ে কোনো সার্ভিস দিয়ে টাকা নেওয়া, এটা হচ্ছে সবচেয়ে বেশি হালাল টাকা। আমি এই বিষয়টা নিয়ে গত 2 বছর আগে একটা ভিডিও করছিলাম কওমি মাদ্রাসার শিক্ষকদের জীবনযাত্রা নিয়ে। এগুলি নিয়ে তো কেউ কথা বলে না। আসলে কথা বলতে অনেকে লজ্জা পায়, অনেকে অপ্রয়োজনীয় মনে করে। কিন্তু আমি মনে করি আমাদের জাতিকে যদি আমরা এইরকম গড়তে চাই যে তারা পৃথিবীকে নেতৃত্ব দিবে, তাহলে আগে নিজেদেরকে মেরুদণ্ড সোজা রাখতে হবে। একজন মানুষ যে ভালো খাবার খায়, যে অভাব মুক্ত থাকে। আমি এখানে এসে দেখছি ইটালিতে, এখানকার মুসলমান যারা, তাদের যে নামাজের কোয়ালিটি, এটা ভালো বাংলাদেশের মুসলমানদের তুলনায়। তারা বেশ সময় নিয়ে নামাজ পড়ে। এর একটা কারণ আমি খুঁজে পাইছি, যে তারা আপনার যখন নামাজ পড়ে তখন এই সময়টুকুতে তাদের কোনো অর্থনৈতিক পেরেশানি থাকে না। বিপরীত দিকে বাংলাদেশে যারা নামাজ পড়ে, আমি তাদেরকে দেখছি যে গ্রাম এলাকায় মানুষ তারাবির নামাজ পড়তেছে, খুবই দ্রুত এরকম করে তারা চলে যেতেছে। অর্থাৎ নামাজটা ভালো লাগতেছে না, সে ব্যক্তিগতভাবে হ্যাপি না, সে সুখী না। যারা মুমিন, প্রকৃত মুমিন, তাদের হিসাব আলাদা। কিন্তু আমাদের ইন জেনারেল মুমিনদের কথা বলতেছি, যারা আমি দেখছি যে যারা অর্থনৈতিকভাবে মানে আপনার সমস্যা থাকে, তারা আসলে তাদের জীবনটা যেমন চলতেছে অমনি তারা অভ্যস্ত হয়ে যেটা করা সেটাই করতেছে। নামাজটা একটা অভ্যাস হিসেবে পড়তেছে, কোনো রকম শেষ করে তারা চলে যেতেছে। বিপরীত দিকে কোরআন নিয়ে তাদাব্বুর করা, বাংলাদেশের আলেমদের মধ্যে আমি কোরআন পড়ে সেটা বোঝা, উপলব্ধি করা, সেটা মানুষকে বলা, মানুষের বাস্তব জীবনের সাথে কোরআন থেকে সমাধান দেয়, এই জিনিসগুলো আমি কম পাইছি। তার কারণ হইল তারা সবসময় একটা অর্থনৈতিক পেরেশানিতে থাকে, যেটা তাদেরকে ঠান্ডা মস্তিষ্কে কোরআন হাদিস পড়া, এগুলি উপলব্ধি করা, এগুলি মানুষের কাছে পৌঁছানো, ওই রকম মানে গতানুগতিকভাবে যা তারা বলতেছে, বয়ান করতেছে, জানতেছে, ওগুলির মধ্যে তারা থাকতেছে। তো আমি যেটা বলতেছিলাম যে এই যে অভাবগ্রস্ত আমাদের আলেম সমাজ, তাদের থেকে তারা যদি জাতিকে সেবা দিতে চায়, তাদেরকে অভাব থেকে মুক্ত করতে হবে। এই অভাব থেকে মুক্ত হওয়ার জন্য কয়েকটা উপায় আছে, আমি সংক্ষেপে বলবো। প্রথম উপায় হইল দিন শিক্ষার সাথে সাথে কারিগরি শিক্ষা দিতে হবে। আপনি কি কারিগরি শিক্ষা দিবেন? সবচেয়ে সহজ উপায় যেটা, সেটা হলো আপনি কম্পিউটার শিখাইতে পারেন। 1 বছর যদি কম্পিউটার শিখান, একজন মানুষের কম্পিউটার যে স্কিল, যে কোনো বিষয়ের উপরে যদি 1000 ঘন্টা, মানে এক্সপার্টরা বলেন যে 1000 of hours, যে কোনো বিষয়ে যদি কেউ 1000 ঘন্টা সময় দেয়, সে আপনি ওই সেক্টরে সে এক্সপার্ট হইতে পারে। সে এটা কোডিং হইতে পারে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হইতে পারে। একজন মানুষ যদি 1 বছর টানা কম্পিউটার 1 ঘন্টা করে শিখে, সে একজন ভালো মানের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে, যেটার
বাংলাদেশ থেকে যদি সে রিমোটও কাজ করে তাহলে মানে আপনার $1000 উপরে সে ইনকাম করতে পারবে। আরও যেমন শায়েখ আহমদুল্লাহর একটা মানে ইনিশিয়েটিভ যেটা উনি নিচ্ছেন যে প্রশিক্ষণ দেওয়া, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। এগুলো করা যেতে পারে। এগুলো করলে হবে কি, মাদ্রাসায় পড়াইতেছে, এইটা থেকে যদি তার কোনো অর্থ নাও দেয় তাতেও অসুবিধা নেই। সে তার যোগ্যতা দিয়ে যেই পরিমাণ ইনকাম করবে ওইটা দিয়ে তার ফ্যামিলিকে সাপোর্ট করতে পারবে। এটা হলো একটা বিষয়, যে কারিগরি শিক্ষা দেওয়া, দিন শেখার পাশাপাশি। কারণ আমি আমার ফ্রেন্ড সার্কেলে যাদেরকে দেখছি দাওরা পাস করার পরে বিচ্ছিন্ন, অর্থাৎ কারোর কোনো ক্যারিয়ার গাইডলাইন নাই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একজন সাহাবীকে, যে অভাবগ্রস্ত সাহাবী, তাকে বলছে তোমার কাছে কয় টাকা আছে? সে 5-6 টাকা যা ছিল দিছে। রাসূল সাল্লাম বলছে টাকা দাও, দিয়ে উনি একটা বাজার থেকে একটা কুড়াল কিনে দিয়েছেন। কুড়াল আনার পরে নিজেই হাত দিয়ে সেটার হাতল লাগাই দিয়ে বলছেন যাও এটা দিয়ে কাজ করে খাও। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যক্তিগত মানে আর্থিক ব্যাপারে সহযোগিতাটা যে করলেন, এটা কিন্তু দ্বীনের একটা অংশ। এটা আমাদের মধ্যে নাই। এটা আমাদের যারা কওমি মাদ্রাসার যারা অথরিটিতে আছেন তাদের এই বিষয়গুলো নিয়ে ভাবা উচিত। এটা আরেকটা বিষয়। আরও বিষয় হইল যে পরিবার থেকে যে বিচ্ছিন্ন একটা জীবন ব্যবস্থা, আমাদের দেশে যারা প্রবাসী আছে তারা বাংলাদেশ থেকে, এটা মানে পরিবার থেকে বিচ্ছিন্ন থাকা, এটা কিন্তু ইসলামের শিক্ষা না। এটা হয়েছে যে আপনার এটার বলে রাহবানিয়ত, মানে বৈরাগী যে একটা ব্যাপার স্যাপার, এটা মানে কওমি মাদ্রাসার শিক্ষকদের মধ্যে এরকম একটা ব্যাপার আছে। ওনারা সাধারণত বছরে ছুটি পান খুবই কম। ধরেন গড়ে একজন কওমি মাদ্রাসার শিক্ষক তার পরিবারের কাছে 30 দিন থাকতে পারে। 30 দিন ছুটি পায় গড়ে বছরে। এই 30 দিনের মধ্যে তার বাড়ি হইল কুড়িগ্রাম, সে চাকরি করে চট্টগ্রাম। তো আসা যাওয়ায় ধরেন 3 মাস পরে সে 1 সপ্তাহ ছুটি পাইল, আসা যাওয়ায় তার 2 দিন নাই। তাহলে সে পরিবারের কাছে 3 দিন থেকে 4 দিন থাকতেছে। তো তার পরিবারেরও হক আদায় করতে পারতেছে না, সমাজের মানুষের সাথেও সে মিশতে পারতেছে না। সমাজের মানুষও, তার এলাকার মানুষ তার থেকে কোনো উপকৃত হইতে পারতেছে না, এলাকার সাথে তার কোনো সম্পর্ক নাই। আচ্ছা, এটার একটা সমাধান হইতে পারে এরকম, বাংলাদেশে বর্তমানে যেই পরিমাণ আলেম আছে তাতে চাহিদার থেকে যোগান অনেক বেশি, এবং চাহিদার থেকে যোগান যখন বেশি হয় তখন কিন্তু অনেক ক্ষেত্রে দুর্নীতিও হয়। অর্থাৎ আমি সেই আরও ধরেন 10 বছর আগের কথা বলি, যখন আমি পড়াশোনা শেষ করছি, তখন আমার উস্তাদ আমাকে ফোন করলেন যে তুমি একটু ঢাকায় আসো। আমি ঢাকার বাইরে ছিলাম, মুন্সিগঞ্জে এক জায়গায় মাদ্রাসায় পড়াইতাম। বললেন যে তুমি ঢাকায় আসো। আমি আসলাম। আমাকে চকবাজারে একটা মসজিদে ইন্টারভিউ দিতে বললেন। আমি ইন্টারভিউ দিলাম, ওখানে একজন ইমাম নিবে। আমি দেখলাম আমার থেকে বয়স অনেক বড়, শাইখুল হাদিস, এরকম 100 জন লোক এসে পড়ছে, বড় বড় আলেম। অর্থাৎ তাদের যে মূল চাকরি, ওটা দিয়ে তাদের রুটি রুজি হইতেছে না। বাংলাদেশে আমার জানা মতে এমন কোনো মাদ্রাসা নাই ঢাকা শহরে যেইটার বেতন দিয়ে কোনো মানুষ, তার কোনো আলেম তার পরিবারকে ঢাকায় রাখতে পারবে এবং পরিবারকে সময় দিতে পারবে। অর্থাৎ এত সীমিত বেতন, এই সীমিত বেতন দিয়ে 10,000 টাকা দিয়ে তো বাসা ভাড়াও পাওয়া যায় না, খাবে কি? তাইলে টাকা যদি আমরা কমই দিতে চাই, যে মাদ্রাসার মুহতামিমরা যদি মনে করে আমরা বেতন বাড়ায় দিব না, তাহলে একটা সলিউশন এটা হইতে পারে যে এলাকায় যার বাড়ি, অর্থাৎ বাংলাদেশের প্রত্যেক এলাকায় যথেষ্ট আলেম আছে। ধরেন আমার বাড়ি সিলেট অঞ্চলে, হবিগঞ্জে, তাহলে হবিগঞ্জ যে যদি কোনো মাদ্রাসা হয় তাহলে আমি হবিগঞ্জের আলেম নিব, যে এই নিয়ারেস্ট কারা আছে, অর্থাৎ এই মাদ্রাসার মানে কাছাকাছি কাদের বাড়ি। তাহলে তারা যেটা করতে পারে, তারা হইল আপনার বাড়ি থেকে আয়সা যদি ক্লাস করে, তাহলে কিন্তু তার ভাড়া বাসায় থাকতে হতেছে না, তার বাড়িতে থেকে সে আপনার ক্লাস করাইতে পারে। ঠিক আছে? তো এইটা একটা স্রোত হইতে পারে, যে শুধু ক্লাস করায় চলে গেল 4-5 ঘন্টা, এরপরে অন্য একটা কাজ করলো। উস্তাদ যারা মাদ্রাসার, তারা যদি অন্য একটা কাজ করে, তাদেরকে 24 ঘন্টা যদি বস্তার মধ্যে আটকায় না রেখা তাদেরকে ছেড়ে দেওয়া হয়, তাহলে আপনার তারা অন্য একটা কাজ করতে পারলো, এটাতে তাদের সংসার চলতে সহযোগিতা হইলো। তো আমি যেটা বলছিলাম যে আলেম পর্যাপ্ত পরিমাণে আছে, কাজেই আলেমদের উচিত যে শুধুমাত্র এলেম প্রচার, এটা শরীয়তের গুরুত্বপূর্ণ কাজ। এটা ছাড়াও কিন্তু ইসলামের একটা রূপ আছে। আজকে আমাদের ইসলামের যে একটা মানে জীবনের সর্বক্ষেত্রে যে ইসলামের একটা রূপ আছে, এটা মানুষের বোঝানোই যায় না। কেন বোঝানো যায় না? মানুষ দেখে আলেমরা শুধু মাদ্রাসায় থেকে পড়াশোনা শেষ করে তারা মাদ্রাসায় পড়াইতেছে। ইসলামের যে অন্য অ্যাক্টিভিটি আছে, অন্য অ্যাক্টিভিটিস আছে, ইসলাম যে রাষ্ট্র পরিচালনায় যে ইসলামের একটা আইডিওলজি আছে, ইসলামের যে একটা কনসেপ্ট আছে, ধারণা আছে, একটা নীতি আছে, বা ব্যবসার ক্ষেত্রে যে একজন মানুষ দেখা যায় এমনি ভালো মানুষ কিন্তু ব্যবসার ক্ষেত্রে মিথ্যা বলতেছে, কারণ সে মনে করে যে ব্যবসার ক্ষেত্রে সবই জায়েজ। তো ইসলামের যে
24 ঘন্টার জীবনে যে ইসলামের একটা রূপ আছে, এটা জনগণকে বুঝাইতে হলে আলেমদেরকে সব সেক্টরে নামতে হবে। আমাদের সাথে অনেকে ব্যবসায় নামছে, আমাদের বন্ধু বান্ধবের মধ্যে কেউ বিদেশে চলে গেছে, এটা তো কোনো সমাধান না। যা ব্যবসা কারা করতেছে, যারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী। বাংলাদেশে আলেম, আপনার যদি অর্থ থাকে তাহলে আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াইলে কোনো টেনশন নাই যে আমার পর্যাপ্ত টাকা আছে, এটা দিয়েও চলতে পারবে। অর্থাৎ বাবা মারাও এটা জানে যে মাদ্রাসায় পড়াইলে তার চলতে কষ্ট হবে। তো একটা তো আমরা বলি যে আল্লাহ চালাবে, এটা তো আমরা মুসলিম হিসেবে বিশ্বাস রাখি, কিন্তু এটা হচ্ছে যে কদরিয়াদের আকীদা। কদরিয়া একটা ফেরকা আছে যারা মনে করে যে সব কিছু আল্লাহর থেকে হয়, নিজের কিছু করা লাগবে না। এটা একটা বাতিল ফেরকা। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল আল্লাহ তাআলা সব কিছু করার ক্ষমতা আমাকে দিয়ে রাখছে, আমি ভালো চাইলে ভালো করতে পারি, খারাপ চাইলে খারাপ করতে পারি। তো মাদ্রাসায় পড়াইলে, কোরআন পড়াইলে জীবন নষ্ট হয়ে যাবে, এটা ইসলামে, এটা আমি বলতেছি না। আমি বলতেছি যে কোরআন পড়াবে, কোরআন শেখাবে, ভালো কাজ, কিন্তু পাশাপাশি যে পারিবারিক জীবন বা অর্থনৈতিক জীবন যেন ভালো চলে, এটার জন্য মাদ্রাসাওয়ালাদের বিভিন্ন চিন্তা ফিকির করা উচিত। আমি জাস্ট কথা বলতেছি, কিভাবে কি করতে হবে এটা যারা বড় আছেন ওনারা জানেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা শেয়ার করবেন, কারণ এই বিষয়গুলোতে কথা বলা হয় না, কিন্তু এগুলি খুবই গুরুত্বপূর্ণ। সামনে আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, যে মাদ্রাসার ছাত্রদের আবাসিক ব্যবস্থা, তাদের জীবনযাত্রা কিভাবে আরও ভালো করা যায়, এবং স্কুল, বাংলাদেশের স্কুল যে খুবই, বাংলাদেশের স্কুল থেকে যে নাসার বিজ্ঞানী তৈরি হয় তা না, বাংলাদেশের স্কুল নিয়েও আমি ইনশাল্লাহ ভিডিও করব, কিভাবে স্কুলের শিক্ষাকে আরও বেশি অ্যাক্টিভ করা যায়, কিভাবে আরও বেশি কার্যকরী করা যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।